মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা বন দপ্তরের 14 থেকে 20 জুলাই বন মহোৎসবের শুভ সূচনা হলো আজ। বর্ধমান জিওলজিক্যাল পার্ক থেকে ট্যাবলো ভ্যান সহ বিভিন্ন ফেস্টুন ব্যানারের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান জীবন বাঁচান এই বার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য। এছাড়াও এই 5 দিন ধরে পৌর এলাকার সমস্ত মানুষদেরকে 2টি করে গাছ এবং পঞ্চায়েত এলাকার মানুষদেরকে 5টি করে গাছ দেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগের আধিকারিকেরা। প্রথম দিনের বিভিন্ন মানুষের হাতে গাছ তুলে দেওয়া হয় এবং মানুষেরও স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যায়। वन महोत्सव का जो प्रोग्राम है 14 से 20 तक है, तो इसका इनॉग्रेशन आज हुआ है। हमारा जो मेन डिवीज़न का प्रोग्राम है ये 16 को है और हम अराउंड 4 लाख सैपलिंग्स डिस्ट्रीब्यूट करेंगे। तो आज हमारा टैब्लो इनॉग्रेशन है और 16 को जो प्रोग्राम रहेगा उसके बारे में जानकारी हमारे मीडिया को साथ देंगे। ये चारा किन लोग को दिया जा रहा है, मतलब किस तरह आदमी को दिया जा रहा है, स्कूल वगैरह? हम ये हर मतलब जो हमें जिन लोगों ने रिक्वेजिशन दिया था और उसके अलावा हम स्कूल्स में और NGOs को और जो इंडिविजुअल लेवल पे भी कुछ डिमांड करते हैं, हम सबकी जो जितना हो सके मैक्सिमम पॉसिबल उनको अकोमोडेट करने की कोशिश करते हैं। आज से ये प्रोग्राम शुरू हुआ, कब तक चलेगा और इसमें क्या क्या प्रोग्राम रहेगा? 20th तक चलेगा। डिटेल्स हमारे ADF साहब ज़्यादा अच्छे से दे पाएंगे। 14 থেকে 20 অবধি আমাদের প্রোগ্রামটা হবে। তো আজকে আমাদের যেটা ইনোগ্রেশন হয়েছে, আমাদের স্টেট লেভেলে 11:30টায় ইডেন গার্ডেনে ইনোগ্রেশন হয়ে গেছে। তারপর থেকে আমরা চারাগুলো ডিস্ট্রিবিউশন করছি। প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে যদি 2টো করে চারা চাই 2টো কিংবা 1টা করে চারা আমরা দিচ্ছি এখান থেকে। আর যেটা 100টা চারা যেটা আছে, যেটা আমরা যে কোনো সংস্থাকে দেবো, সেটা আমরা মির্জাপুর থেকে দিচ্ছি বর্ধমানের ক্ষেত্রে। এবং বিভিন্ন রেঞ্জ, আমাদের তো 5টা রেঞ্জ আছে, 5টা রেঞ্জের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর এমনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলবে। ট্যাবলোটা 14 থেকে 20 সারা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ঘুরবে এবং ট্যাবলোর থেকেও আমরা একটা মোবাইল চারা ডিস্ট্রিবিউশন অল্প সংখ্যক, যেখানে একদম ইন্টেরিয়ারে মানুষজন যেখানে এত দূর আসতে পারছেন না, তাদের বাড়ি অবধি আমরা চারা পৌঁছে দিচ্ছি। আচ্ছা, পৌরসভায় 2টো আর পঞ্চায়েতে 5টা গাছগুলি? হ্যাঁ, এরকমই ভাগ আছে। এবার 2টো 5টা এটা ভাগটা প্রথম থেকেই আছে, যেরকম ছিল আগেও ছিল। এবার যদি কারোর 100টা করে এমনি সংস্থাকে দেওয়া হবে, তার যদি বেশি জায়গা থাকে সেটা আমাদের রেঞ্জ অফিসাররা 20 তারিখের পরে বা আগেই ইন্সপেকশন করে সেখানে বাড়ানো। কি সচেতনতা বার্তা দিচ্ছে? আমরা একটা মুখ্যমন্ত্রী যে আহ্বানটা দিয়েছেন জনসাধারণের জন্য, সেটা বাঁচবে। আর তার সঙ্গে সঙ্গে গাছ লাগাও, গাছ বাঁচাও, গাছের পরিচর্যা করো, এইটাই আছে। এত সচেতন। 16 তারিখে আমাদের ওরগ্রাম হাই মাদ্রাসাতে একটা প্রোগ্রাম আছে, ডিস্ট্রিক্ট লেভেলে যে প্রোগ্রামটা আছে, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের লেভেলে প্রোগ্রামটা আছে। ওখানে সমস্ত আমরা মন্ত্রী এবং যারা ডিগনিটারিজ রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। সকাল 10:30টায় ওখান থেকে পদযাত্রা শুরু হবে, 11টায় আমাদের মেন প্রোগ্রাম শুরু হবে। এত সচেতন আটকানোর চেষ্টা করছি। আমরা তো এককভাবে ডিপার্টমেন্ট থেকে তো কোনো রকম সেভাবে কিছু করা যায় না, যতক্ষণ পর্যন্ত মানুষ, কিছু সংস্থা, NGO এনারা এগিয়ে না আসবেন ততক্ষণ পর্যন্ত এর কিন্তু উন্নতি হওয়ার কথা নয়। আর যেটা রয়েছে যে মানুষকে নিজের মধ্যে জাগ্রত তৈরি করতে হবে, মানে নিজে সজাগ না হয় তাহলে, এখন গাছ কাটছে বলছেন তো বেআইনি গাছ কাটছে, গাছ কাটার পেছনে কে আছে? হয় পাবলিক মালিকানা আছে কিংবা কোনো সরকারি সংস্থা আছে, দুটোই তো। ধরে নেন পাবলিকের জায়গা রয়েছে আর সরকারি জায়গা রয়েছে, তাহলে দুজনেরই স্বীকৃতি আছে বলেই তো গাছটা কাটা হচ্ছে। এবার ধরে নেন আইন এবং বেআইনিভাবে যদি কোনো প্রাইভেট প্রপার্টিতে গাছ কাটা হয়, সে তো যিনি মালিক আছেন তিনিই তো বাধা দেবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা যে যদি কোনো সরকারি সংস্থায় কাটা হচ্ছে, তাহলে যার সম্পত্তি, ধরে নেন যে কোনো ডিপার্টমেন্টেরই সম্পত্তি, তো সেটা সরকারি সম্পত্তি, তাহলে সে ডিপার্টমেন্টেরও তো প্রাথমিকভাবে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।